আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা স্বাভাবিক রীতি। একজন ব্যক্তি, একজন মুহাদ্দিস বিশ্লেষণ করেছেন যে আস্তাগফিরুল্লাহ সালাত পড়ার পরে কেন বলছি আমরা? সালাত পড়ার পরে, সালাত তো খুব ভালো কাজ, শেষ করে কেন আস্তাগফিরুল্লাহ বলছি? খারাপ কাজ হয়ে গেলে না আস্তাগফিরুল্লাহ বলার কথা? তো একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন বিশ্লেষণ, যে সালাতের মধ্যে আমরা অনেক অন্যায় করে ফেলি, অমনোযোগী থাকি, খারাপ চিন্তা চলে আসে, যেটা উচিত ছিল না, এই কাজগুলো হয়ে গেছে। এই জন্য ওটার জন্য আমরা বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেটা আমার করার ছিল না তারপর আমি করে ফেলেছি। তো ভিতরে সালাতও তো এমনটা হতে পারে। তবে কেউ যদি সরাসরি দোয়া বলে তাহলে তার হবে, এতে সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন, সুন্নাহ এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এমন দিনই বৈঠকের মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। যদিও বা আমাদের কাছে হয়তো বা এইসব বৈঠকের মূল্যায়ন খুবই কম, কিন্তু আল্লাহর নিকটে এগুলোর মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাওদিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার জায়গার মূল্য, একটা চাবুক রাখতে যে পরিমাণ জায়গা লাগে, জান্নাতের এতটুকু জায়গার মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পৃথিবী এবং সারা পৃথিবীতে যত কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, তবুও জান্নাতে একটা চাবুক রাখার জায়গার সমান দাম হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন এই দুনিয়াটা কত বড়, এই পৃথিবীটা কত বড়, আপনার চিন্তায় নিয়ে আসা কঠিন আছে। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, যার দৈর্ঘ্য হচ্ছে 1000 কিলোমিটার, টেকনাফ আর তেঁতুলিয়ার দৈর্ঘ্য 1000 কিলোমিটার। তাই আমাদের দেশটা মনে হয় কত বড়। আমরা সবাই আমাদের এই দেশ পুরোটাই ঘুরে দেখার সুযোগ পাইনি, সুযোগ হয়নি। পুরোটাই ঘুরে দেখার সুযোগ হয়নি আমাদের। বাংলাদেশের মতো 17, 18, 19, 20টা দেশ জোড়া দিলে একটা ইন্ডিয়ার সমান হয়। তাহলে আপনি ভাবুন তো ইন্ডিয়াটা কত বড়। ইন্ডিয়ার মতো কয়েকটা দেশ জোড়া দিলে একটা গণচীন, তাহলে গণচীনটা কত বড়। কয়েকটা গণচীন জোড়া দিলে একটা বৃহত্তর রাশিয়া হবে। তাহলে আপনি চিন্তা করুন তো রাশিয়াটা কত বড়। মানে 100 বাংলাদেশ বা তার চেয়েও বেশি, 100 অধিক বাংলাদেশ জোড়া দিলে এক রাশিয়া হবে না। 100 বাংলাদেশ জোড়া দিয়ে একটা রাশিয়া হবে না, বৃহত্তর রাশিয়া সমান হবে না। তাহলে আপনি চিন্তা করুন তো রাশিয়া কত বড়। এইভাবে গোটা পৃথিবীটা ভাবুন, গোটা পৃথিবীর সব জলভাগ, স্থলভাগ, সব মহাদেশ, এরপরে ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু যদি বিক্রি করে দেওয়া হয়, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাওদিউ সাউতিন ফিল জান্নাহ,
জান্নাতের একটা চাবুক রাখতে যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গার দাম হবে না। এর পরের বাক্যে বলছেন ওই হাদিসের, লা গুদওয়াতুন ফিস সাবিলিল্লাহ, একই হাদিসে আগের ওই কথাটা বলে নিলেন। ওই কথা বলে নেওয়ার পরে এইবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা গুদওয়াতুন ফিস সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একটু সময় ব্যয় করা, সকালে হতে পারে, সাঁঝে হতে পারে, দিনে হতে পারে, রাত্রে হতে পারে, যে কোনো সময় হতে পারে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো ব্যক্তি যদি একটু সময় ব্যয় করে, তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাক্যটা আবার ব্যবহার করলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা পৃথিবী সব কিছু বিক্রি করে দিও, আল্লাহর সন্তুষ্টির জন্য যে একটু সময় ব্যয় করা হয়েছে, এই সময়ের মূল্য দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য একটু সময় ব্যয় করার গুরুত্ব কত। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, প্রায় সব মানুষই দুনিয়া নিয়ে ব্যস্ত। অনেকেই অহেতুক সময় নষ্ট করি। হ্যাঁ, এখন কিছু মানুষ কাজে আছে, বহু মানুষ অহেতুক সময় বাজার ঘাট, রাস্তাঘাটে, দোকানপাটে আড্ডা দিয়ে সময়গুলো নষ্ট করছি, যার কোনো বেনিফিট নেই, কোনো ফলাফল নেই। অথচ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আজকে একটু সময় ব্যয় করি, তাহলে যার ফলাফল, বেনিফিট কত বেশি তা হিসাব নেই। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন সালাতের জন্য মসজিদে আসে, কোন মুসলিম যখন সালাত আদায় করার জন্য মসজিদে আসে, তখন সে আল্লাহর জিম্মেদারিতে অবস্থান করে ও আল্লাহর দায়িত্বের মধ্যে থাকে। কতক্ষণ? যতক্ষণ সে মসজিদ থেকে বের না হয়। মসজিদে এসেছে সালাত আদায় করতে, যতক্ষণ মসজিদ থেকে বের হয় না ততক্ষণ সে আল্লাহর জিম্মেদারিতে আছে, আল্লাহর দায়িত্বের মধ্যে আছে সে। তাহলে আমরা এসে যে মসজিদে আছি, এর অবশ্যই একটা ফজিলত আছে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মসজিদে আসে, মসজিদে এসে দুখুলুল মসজিদ, সালাত আদায় করে, 2 রাকাত সালাত আদায় করে, ফরজ সালাত হয়তো ফরজ পড়ছে, না হলে নফল পড়ছে, দান সাদাকা করছে বা জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, এই যে অবস্থান করছে যতক্ষণ যাবত ওই ব্যক্তি মসজিদে অবস্থান করে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সম্মানিত উপস্থিতি, একে তো আল্লাহর জিম্মেই থাকে, আল্লাহর জিম্মেদারির মধ্যে অবস্থান করে, দ্বিতীয়ত ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তৃতীয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য সময় ব্যয় করার কারণে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে মূল্যবান একটা কাজের মধ্যে যুক্ত থাকে। এত কিছুর পরেও আমরা এইসব অনুষ্ঠানকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার সেটা কিন্তু করি না। সে মূল্যায়নটা আপনার আমার কাছে কিন্তু নেই। আমরা এই মূল্যায়নটা বুঝি না, যেটা বোঝা উচিত। চলুন আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ আজকের এই দিনই বৈঠকটি আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য বিচারের মাঠে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। সিরাতে মুস্তাকিমের উপরে চলার পাথেয় হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, চলুন যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, গীবত এবং অপবাদ, বিষয়টা নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। এরপর আমরা দেখি
আমাদের সমাজে এই অপরাধগুলো আছে না নেই? যদি অপরাধগুলো থাকে তাহলে ত্যাগ করা উচিত না উচিত নয়? উচিত। যদি গীবতটা সমস্যা হয়, শরীয়তের দৃষ্টিতে গীবত যদি বৈধ না হয়, আর ওই সমস্যা যদি আপনার আমার মাঝে থাকে, তাহলে অবশ্যই পরিহার করা উচিত। আর যদি আপনার আমার সমাজে গীবত না থাকে, নেই, আমরা কেউ গীবত করি না, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে, আমাদের পরিবেশে, আমাদের এলাকায়, আমাদের জায়গায় যদি গীবত না থাকে, তাহলে খায়ের, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। কিন্তু যদি থাকে, তাহলে শরীয়ত দৃষ্টিতে যদি গীবত অপরাধ হয়, তাহলে অবশ্যই পরিহার করা প্রয়োজন। তো চলুন আমরা আগে গীবত কাকে বলে সেইটা দেখার চেষ্টা করি। পরিহার করা উচিত কতটুকু আমরা একটু পর্যালোচনা করি। গীবত কাকে বলে, এরকম একটা পর্যায়ে সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন আল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল গীবা, গীবাত কি জিনিস? কোনো একদিন কোনো এক বৈঠকে, সাহাবীদের বৈঠকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। একজন সাহাবী বলছেন, মাল গীবা, গীবতটা কি? তো قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত কি, গীবত কাকে বলে, গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াখরাহু। যিকরুকা, তুমি আলোচনা করবে, তুমি কিছু বলবে, আখাকা, তোমার ভাইয়ের, বিমা ইয়াকরাহু, যেটা সে অপছন্দ করে। তিনটা শব্দ বলেছেন, দেখুন। যিকরুকা, তুমি জিকির করবে, মানে তুমি আলোচনা করবে, তুমি বর্ণনা দিবে, তুমি মানুষকে বলবে এমন কথা, কার? আখাকা, তোমার অপর একজন ভাইয়ের, তোমার অপর একজন মুসলিম ভাইয়ের এমন কথা তুমি বলবে, বেমা একরাহ, যেই কথাটা তোমার ভাই শুনলে কষ্ট পাবে। যেই কথা, যার কথা তুমি বলছো, ওই কথা ওই সংশ্লিষ্ট ব্যক্তি যদি জানতে পারে বা শুনতে পায় যে তুমি বলছো, তাহলে সে কষ্ট পাবে, অপছন্দ করবে, খারাপ ভাববে তোমাকে। এইটা হচ্ছে গীবত। আমার একটা কথা আপনি সমাজে বলবেন, আরেকজনের কাছে বলবেন, আমি ওই কথা শুনলে কষ্ট পাবো, আমি চাই না যে আপনি ওই কথাটা প্রচার করুন, এটা হলো গীবত। আপনার একটা কথা আমি বলছি সমাজে, আপনি চান না যে ওই কথাটা আমি বাস্ট করে দেই, প্রকাশ করে দেই, মানুষের কাছে বলে বেড়াই, এটা আপনি চান না, অপছন্দ করেন, এটা হলো গীবত। যখন এই কথা বললেন, তখন সাহাবীরা বলছেন, কল, প্রশ্নকারী বলছেন, আরাইতা ইন কানা ফীহি মা আকুলু, আরাইতা, আপনি কি বলছেন, আপনার মতামত কি, ইন কানা ফীহি, যদি তা তার মধ্যে থাকে, মা আকুলু, যা আমি বলছি, আমি আমার ভাই সম্পর্কে, আরেকজন মুসলিম ভাই সম্পর্কে যে কথাগুলো বলছি, যেটা উনি কষ্ট পাবেন শুনলে, আপনি বলছেন গীবত, কিন্তু আমি যা বলছি এটা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, এই সমস্যা তার মধ্যে আছে, তাই আমি বলছি, তাহলে কি হবে? এক্ষেত্রে আপনার মতামত কি? কল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা ফীহি মা তাকুলু, ইন কানা ফীহি মা তাকুলু, তুমি যা বলছো তা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, তুমি যে অপরাধের কথা, যে দোষের কথা, যে বদ গুণের কথা তোমার ভাই সম্পর্কে মানুষকে বলছো, এই সমস্যাটা, এই খারাপ গুণটা যদি ওই ব্যক্তির মধ্যে থাকে, ফাকাদ ইগতাবতাহু, তাহলে তুমি তার গীবত করলে।
ওই অপরাধ যদি তার মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আর তুমি যা প্রচার করছো, বলছো, যে খারাপ গুণগুলো প্রকাশ করে দিচ্ছ তার, এইটা যদি তার মধ্যে না থাকে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে। যদি তার মধ্যে থাকে তাই তুমি বলছো তাহলে গীবত করলে, আর তার মধ্যে নেই তুমি বলছো তাহলে তাকে অপবাদ দিলে। যা সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে 6758 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে পাওয়া যাবে 4874, তিরমিজির মধ্যে পাওয়া যাবে 1934 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, কুতুবে সিত্তা, যেটাকে আমাদের দেশে সিহা সিত্তা বলা হচ্ছে, এই কুতুবে সিত্তা 6টি গ্রন্থের মধ্যে 3টি গ্রন্থে হাদিসটি এসেছে। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজির মধ্যে এসেছে। প্রসিদ্ধ গ্রন্থ বাংলাদেশের সব মাদ্রাসায় যে বইটি পড়ানো হয়, যে হাদিসের কিতাবটি, প্রত্যেকটা কওমি মাদ্রাসায় হাদিসের কিতাবটি পড়ানো হয়, প্রত্যেকটা আলিয়া মাদ্রাসায় হাদিসের কিতাব পড়ানো হয়, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবি। মিশকাতুল মাসাবির মধ্যেও খাতিব তাবরিজি এই হাদিসটি নিয়ে এসেছেন, গীবত কাকে বলে। তাহলে গীবত বোঝার জন্য একটি হাদিস যথেষ্ট। আমি একজন ব্যক্তি সম্পর্কে, একজন মুসলিম ভাই সম্পর্কে, একজন মুসলিম সম্পর্কে এমন তথ্য প্রকাশ করছি, মানুষের কাছে বলে দিচ্ছি, যেটা ওই ব্যক্তি শুনলে কষ্ট পাবে, খারাপ ভাববে, অপছন্দ করবে, তাহলে গীবত। ওই অপরাধ যদি ওর মধ্যে থাকে তাহলে গীবত, আর না থাকলে হবে অপবাদ। অপরাধ নেই অথচ তার সম্পর্কে বলছি, তাহলে হবে অপবাদ। ওই অপরাধ তার মধ্যে আছে, তাই বলছে, তাহলে হবে গীবত। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলি, তারপরে এর বিশ্লেষণে আসলে বুঝতে সুবিধা হবে। দেখুন গীবতের ভয়াবহতার এবং গীবতটা কেমন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একদিন বললাম, মানে কোনো একদিন কোনো এক বৈঠকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কথা হচ্ছে আর একজন স্ত্রীকে নিয়ে। তিনি হচ্ছেন সাফিয়া বিনতে হুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কথা হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফিয়া রাদিয়াল্লাহু আনহার মধ্যে সম্পর্ক কি? সতীন। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার সতীন সম্পর্কে পজিটিভ কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার প্রশংসামূলক বা তার ভালো কিছু কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কথা বলছেন। কি বলেছেন সেটা কিন্তু হাদিসে নেই, তবে যেটা বোঝা যাচ্ছে কিছু ভালো পজিটিভ কথা বলছিলেন। মহিলাদের একটা জিনিস মেনে নিতে খুব কষ্ট হয়, যেটা বাহ্যিক দৃষ্টিতেও মনে হয়, হাদিসের দৃষ্টিতেও বেশ কিছু দিক দিয়ে মনে হয়, সেটা হচ্ছে সতীনের প্রশংসা আর একজন সতীন মেনে নিতে পারে না। এটা খুব কষ্ট হয়, এটা সৃষ্টিগত তবিয়ত বলতে পারি, নারীদের এটা সৃষ্টিগত একটা অভ্যাস হতে পারে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাফিয়া বিনতে হুই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বলেছেন কিছু কথা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, গীবতটা কি জিনিস দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা, আপনি সাফিয়ার কথা আমার কাছে বলছেন, এটাই তো যথেষ্ট, সাফিয়া তো এইরকম, এটাই তো যথেষ্ট, আর কি আছে তার বলার। তানি কাসীরা, অর্থাৎ উনি তো ছোট খাটো, যেটাকে আমরা বলি বেটে, মানে ইশারাতে বুঝাতে চাইলেন
ইশারাটা কি করেছেন তা কিন্তু হাদিসে নেই। মানে এই রকমটা বোঝাতে চান উনি তো একটু মানে কাদা বা কাদা এরকম এইরকম, অর্থাৎ অত ছোট খাটো বেটে। তো এই খাটো বেটে মহিলার এত প্রশংসার কি আছে, মানে কথাটা এইরকম কথা, কাছাকাছি এইরকম কথা বলেছেন। উনি তো খাটো বেটে এইরকম, তার সম্পর্কে কি এমন আছে? এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বাস্তবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সাফিয়া বিনতে হুই রাদিয়াল্লাহু আনহা ছিলেন তুলনামূলকভাবে খাটো। অন্যান্য স্ত্রীদের তুলনায় উনি ছিলেন একটু খাটো। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা বলেছেন তা কিন্তু রাইট কথা, সত্য কথা বলেছেন। উনি কিন্তু বাড়িয়ে বলেননি, উনি কিন্তু মিথ্যা বলেননি। বাস্তবে উনি একটু খাটো স্ত্রীদের মধ্যে, ওই কথাটাই বলেছেন। যখন এই কথা বলেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন লাকাদ কুলতে কালিমাতান লাউ মুসিজাত বিহাল বাহর লা মাসাজাতহু। তুমি বললে কি? লাকাদ কুলতে কালিমাতান, তুমি কি বললে? এটা তুমি তার সম্পর্কে কি উক্তি করলে? লাউ মুসিজাত বিহাল বাহর, তোমার এই কথা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় যে উনি তো এইরকম মানে খাটো, এই কথাটা যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় লা মাজাজাতহু, সমুদ্রের পানির কালার পরিবর্তন হয়ে যাবে। এত বড় অপরাধ করলে সমুদ্রের পানির রং চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এত বড় অপরাধ করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে কিন্তু এই কথাটা বললেন। যে হাদিসটি পাওয়া যাবে আবু দাউদের মধ্যে 4875, তিরমিজি 2502, মেশকাতে 4853 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। এইবার দুইটা হাদিসের আলোকে বিশ্লেষণ করেন, বুঝেন গীবতটা কি জিনিস। দেখুন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যা বলেছেন কথা সত্য, কিন্তু তার প্রকাশ ভঙ্গিটা ছিল আলাদা, খারাপ। উনি কাসিরা বা এইরকম বা ছোট বলে উনার একটা বদনাম করতে চেয়েছেন, মানে একটু খারাপ ভাবে উপস্থাপন করতে চেয়েছেন, যেটা ইসলামের দৃষ্টিতে গীবত হিসাবে ধরা হয়েছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন যে এভাবে বলতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এতটুকু কথাকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড়ভাবে সিরিয়াস ভাবে নিয়ে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে বাকি স্ত্রীদের মধ্যে হাদিসে যেটা বোঝা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বিভিন্ন হাদিসে বোঝা যায়, অনেক হাদিস প্রমাণ করে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 5017 নম্বর হাদিস সহিহ বুখারীর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু পথযাত্রী, যে সফরে যে অসুস্থতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ হয়েছে, ইন্তেকাল করেছেন, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, এই অসুস্থতার সময় আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমরা একজন অপরজনের গীবত করো না, পরনিন্দা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি কেউ ভালোবাসো, পছন্দ করো যে আপন ভাইয়ের, নিজ মৃত ভাইয়ের গোশত খেতে? আপন ভাইয়ের মরা লাশ থেকে গোশত খাওয়াকে কি পছন্দ করো? ফাকারিহতুমুহু, না, এটা তো তোমরা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, কারণ আল্লাহ ক্ষমাশীল, তওবা কবুলকারী। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে তোমরা ধারণা ভিত্তিক কথা বলো না,
একজন অপরজনের গীবত করো না, পরনিন্দা করো না, পরচর্চা করো না। কেননা এটা এমন পাপ, এমন অপরাধ। আপন ভাইয়ের লাশ থেকে, মৃত্যু লাশ থেকে গোস্ত খাওয়াটা যেমন অপছন্দনীয়, মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া যেমন নোংরা অপছন্দনীয় কাজ, ঠিক একজন মুসলিমের গীবত করা অনুরূপ নোংরা কাজ। বিধায় তোমরা বেঁচে থাকো, আর যেটা হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। কেননা আল্লাহ ক্ষমাশীল, দয়ালু, তওবা কবুলকারী এবং রহিম, তুমি দয়ালু। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়া যেমন অপছন্দনীয় নোংরা কাজ, একজন মুসলিমের গীবত করা তার চেয়েও খারাপ কাজ, তার চেয়েও নোংরা কাজ। অথচ আপনি আমি এটাকে কিছু মনে করি না, এটাকে অপরাধ হিসাবে ভাবি না। চলুন আরেকটা বিষয় আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রসঙ্গক্রমে বলছিলেন, মানুষের আমরা যে গীবত করি, দোষ ত্রুটি অনুসন্ধান করি, এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসে জনগণকে কিছু কথা বলছিলেন, কিছু নসিহত করছিলেন। মিম্বারে বসে জনগণকে জনগণের উদ্দেশ্যে নসিহত করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা নতুন মুসলিম, নব মুসলিম, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে নতুন মুসলিমরা, যারা ঈমান এনেছো কিন্তু ঈমানের স্বাদ বা ঈমানের গভীরতা তোমাদের অন্তরে এখনো গেঁথে যায়নি, তাদেরকে বলছেন লা তুউদুল মুসলিমিনা, তোমরা অন্য মুসলিমকে কষ্ট দিও না। যারা ইসলাম এখনো গভীরে পৌঁছেনি তারা অন্য মুসলিমকে কষ্ট দিও না। মানে কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বেঁচে থাকো, যেটা গীবতের দিকে বা কথার মাধ্যমে কষ্ট দেওয়ার দিকেই ইঙ্গিত করা হয়েছে। ওয়ালা তুআইয়িরহুম, তাদের কষ্ট দিও না, তাদের দোষ ত্রুটি অনুসন্ধান করো না, তাদেরকে ভৎসনা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদেরকে ভৎসনাও দিও না, তাদের কোনো গোপন কথা জানার চেষ্টাও করো না। তিনটা কথা বলেছেন, তাদেরকে কষ্ট দিও না, তাদেরকে ভৎসনা করো না, এবং ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের কোনো গোপন কথা জানার চেষ্টা করো না, অনুসন্ধান করো না। যেটা ঢেকে রাখতে চায় একজন মুসলিম, সেই কথাটা তুমি খুঁটিয়ে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কৌশলে জানবে, জেনে প্রচার করবে, এইরকম করো না। গোপন জিনিস ঢাকে রাখতে চায়, ঢেকে রাখতে দাও, প্রকাশ করার কোনো পরিবেশ করো না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহা মাইয়াত্তাবিআ আওরাতা আখিহিল মুসলিম, কোনো ব্যক্তি যদি একজন মুসলিমের গোপন জিনিস উস্কিয়ে দেয়, প্রকাশ করে দেয়, যেটা ও গোপন রাখতে চাচ্ছে, ঢেকে রাখতে চাচ্ছে, যে অপরাধ, এইটা যদি কোনো মুসলিম গোপনীয়তা যে কোনোভাবে জেনে প্রকাশ করে, ছড়িয়ে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাত্তাবাআল্লাহু আওরাতাহু, আল্লাহ ওই গীবতকারীর বা গোপন জিনিস অনুসন্ধান করে প্রকাশকারীর গোপনীয় যত অপরাধ আছে আল্লাহ প্রকাশ করে দেবেন। ও যদি কোনো মুসলিমকে হেয় করার জন্য, ছোট করার জন্য, খাটো করার জন্য কোনো গোপন জিনিস প্রকাশ করে দেয়, তো আল্লাহ তার গোপনীয়তাটা প্রকাশ করে দিবেন। ওমান তাত্তাবাআল্লাহু আওরাতাহু ইফসাহু, আর আল্লাহ যদি কারো গোপন জিনিস প্রকাশ করে দেন তাহলে তার কোনো রক্ষা নেই। একজন মানুষ আরেকজন মানুষের সব গোপনীয়তা জানার সুযোগ নেই।
কিন্তু আল্লাহ যদি প্রকাশ করেন কিছু জানবেন আর কিছু জানেন না, এরকম কি? আল্লাহ তার সব গোপনীয়তা প্রকাশ করে দেবেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদি সে তার উটের বাহনের পেটের মধ্যে লুকিয়ে থাকে, যে তার গোপনীয়তা কেউ জানতে না পারে, তাই উটের বা বাহনের পেটের মধ্যে যদি ঢুকে আত্মগোপন করে, তবু আল্লাহ প্রকাশ করে দেবেন। যে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজির মধ্যে 2032 নম্বর হাদিস, মিশকাতের 5044 নম্বর হাদিস, এবং হাদিস সানাদ হাসান, গ্রহণীয় সানাদ। সম্মানিত উপস্থিতি, এখানে একটা জিনিস লক্ষণীয় দেখুন। আপনি একজনের গীবত করছেন, আপনি একজনের বদনাম ছড়াচ্ছেন, তাকে হেয় করছেন, যে জিনিসটা সে ঢেকে রাখতে চায়, প্রকাশ করতে চায় না, আপনি মানুষের কাছে বলে তাকে হেয় করতে চাচ্ছেন, আল্লাহ আপনারটা প্রকাশ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনি পেটের বাহনের পেটের মধ্যেও যদি লুকান, উট, গরু, ছাগলের পেটের মধ্যে যদি আত্মগোপন করেন, তবু আল্লাহ প্রকাশ করে দেবেন। মানে কোনো ব্যক্তি তার বাহনের পেটে কি লুকাতে পারবে বলুন তো দেখি? উটের পিঠে, ছাগলের পেটে, গরুর পেটে গিয়ে কেউ আত্মগোপন করতে পারবে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, অসম্ভব যেখানে লুকানো সম্ভব সেটা তো দূরের কথা, যেখানে লুকানো সম্ভব নয় এরকম অসম্ভব জায়গাতেও যদি কেউ আত্মগোপন করে, কোনো গীবতকারী, পরনিন্দাকারী, দোষ ছিদ্র অন্বেষণ করে প্রকাশকারী, যেখানে লুকানো সম্ভব নয় ওখানেও যদি লুকায়, তবু আল্লাহ তাকে একদিন না একদিন সব প্রচার করে দিয়ে বিপদে ফেলে দেবেন। এত বড় মারাত্মক কাজ, এত বড় নোংরা কাজ আপনি আমি যখন তখন যত্রতত্র করছি, তার কোনো খেয়াল নেই। আপনার আমার তোয়াক্কা করি না, এগুলোকে চিন্তাই করি না যেগুলো অপরাধ, এগুলো অন্যায়। সম্মানিত উপস্থিতি, দেখুন বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, তাহলে গীবতের পর্যায়টা বাজারঘাট, দোকানপাটে বেশি পরিমাণে হয়। 5 জন মানুষ একত্রিত হয়, যেখানে গল্প হয়, ওই গল্পের একটা বড় অংশ থাকে অন্যের গীবত, অন্যের বদনাম করা। হয়তোবা আপনার এলাকায় নাও থাকতে পারে, বেশিরভাগ এলাকায় এমনটি। আপনার এলাকায় হয়তোবা এগুলো নেই, ভালো হলে আলহামদুলিল্লাহ, আর থাকলে পরিহার করতে হবে। বহু এলাকায় দেখেছি, নিজে যতটুকু গিয়ে অনুভব করি, একটা চায়ের স্টলে, একটা দোকানে 5 জন, 5 এলাকার, 5 পাড়ার, 5 বাড়ির মানুষ থাকলে আলোচনার বড় একটা অংশ থাকে অন্যের গীবত করা, অন্যের বদনাম করা, বড় একটা অংশ। একজন এর বলছে, ও আর একজনের বলছে, ইত্যাদি। এই গীবত করতে করতে সময়টা নষ্ট করছে। আরো আফসোস, আলেম সমাজও এই গীবতের মধ্যে সামিল হয়ে যায় এসব জায়গায় বসতে গিয়ে। যারা সমাজের জন্য মডেল, আদর্শ হওয়ার কথা, যারা সমাজের জন্য রোল মডেল হওয়ার কথা, যাদেরকে দেখে মানুষ শিখবে, তারাও কিন্তু এই গীবতের মধ্যে জড়িয়ে যায় এসব দোকানপাটে। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, জমিনে যত জায়গা আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা মাসাজিদুহা, মসজিদ সমূহ। পৃথিবীতে যত জায়গা আছে সব জায়গার মধ্যে আল্লাহর প্রিয় জায়গা, পছন্দনীয় জায়গা হলো পৃথিবীতে যে মসজিদগুলো আছে, মসজিদগুলো সবচেয়ে প্রিয়। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আর আল্লাহর কাছে জমিনে যত খারাপ জায়গা আছে তার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার সমূহ। বাজার সমূহ আল্লাহর কাছে খারাপ জায়গা, মসজিদ সমূহ আল্লাহর কাছে ভালো জায়গা। বাজার খারাপ জায়গা, মসজিদ ভালো জায়গা।
হাদিস সহিহ মুসলিমের। তাহলে হিসাব করুন, একজন আলেম সমাজ বাজারের দোকানে বসে আড্ডা দিবেন, এর চেয়ে নোংরামি আর হতে পারে না। একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন মাদ্রাসার টিচার, একজন ইমাম, একজন খতিব, একজন মুয়াজ্জিন, একজন পরহেজগার, একজন দ্বীনদার তাকওয়াশীল মানুষ, আলেম হোক চাই নন আলেম, একজন পরহেজগার মানুষ বিনা কারণে দোকানে বসে আড্ডা দিবেন, এটা তার স্বভাব বিরুদ্ধ কাজ। কারণ সবচেয়ে খারাপ জায়গা, একজন আলেম মানুষ কি করে বসে ওখানে আড্ডা দিতে পারে? সবচেয়ে খারাপ জায়গা, কি করে একজন মানুষ ওখানে অযথা সময় নষ্ট করবেন? মসজিদে ইনাদের বেশি সময় দিতে হবে। দুইটা সাইড দেখুন, আপনার কাছে অন্য মনে হতে পারে, কিন্তু আপনি একটু মিলান। ওটা সহিহ মুসলিমের হাদিস। এবার আরেকটা সহিহ বুখারীর হাদিস দেখেন। বিচারের মাঠে যেই দিন হাসরের ময়দানে বিচার চলবে, এই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত দ্বিতীয় কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। কেবলমাত্র একটাই ছায়া থাকবে, সেটা কি? আল্লাহর আরশের ছায়া। যখন সূর্য মানুষের মাথার 1 মাইল উপরে চলে এসেছে, এত গরম, এত তাপ যা সহনীয় নয়, মানুষ ঘেমে চুয়ে যাবে। অপরাধ অনুযায়ী হাঁটু পর্যন্ত ঘাম, টাকনু পর্যন্ত ঘাম, কোমর পর্যন্ত ঘাম, বুক পর্যন্ত ঘাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গলা পর্যন্ত ঘাম, কারণ নাক পর্যন্ত ঘাম, মানে হাবুডুবু ঘামে ঘামের মধ্যে, অপরাধ অনুযায়ী। এইরকম একটা পরিস্থিতি, মানে সূর্য তো একদম নিকটে, কত মাইল উপরে সূর্য আছে, তারপরেও প্রচন্ড দাবদাহ যখন হয় চৈত্র মাসে, সে সূর্যের তাপ আমরা সহনীয় সইতে পারি না। আর মাথার 1 মাইল নিচে নেমে এসেছে, সইব কি করে? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কঠিন পরিস্থিতিতে 7 প্রকারের মানুষ আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় পাবে। মানে তারা এই রোদ থেকে, সূর্যের তাপ থেকে বেঁচে যাবে। কয় প্রকার? 7 প্রকার। 7 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি যার কলবটা লটকিয়ে থাকে, ঝুঁকে থাকে মসজিদের দিকে, মানে মসজিদ থেকে বের হতে তার মন চায় না, অপেক্ষায় থাকে কখন আজান হবে। মনে করে যে আজান হয়ে গেছে, আগেই চলে আসে, 2 রাকাত সালাত পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে, অপেক্ষায় থাকে সালাতের। মানে মসজিদের সাথে তার আত্মাটা ঝুলে থাকে, সম্পৃক্ত থাকে। এই ব্যক্তি আরশের ছায়াতলে সেই দিন আশ্রয় পাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে মসজিদের সাথে ঝুঁকে থাকলে, আগে 2টি হাদিস পেশ করেছি, ভুলে গেছেন কিনা জানি না। একটা হলো যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায় থাকে। আর একটা বলেছিলাম যতক্ষণ মসজিদে থাকে ততক্ষণ কার ক্ষমা প্রার্থনা করে? যতক্ষণ একজন ব্যক্তি সালাতে এসে মসজিদে থাকে ততক্ষণ আল্লাহর জিম্মায় আছে, ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করে। দ্বিতীয়ত এর বেনিফিট হিসেবে মসজিদের সাথে তার আত্মার সম্পর্ক থাকার কারণে আরশের ছায়াতলে আশ্রয় পাবে। তো এইরকম ব্যক্তি, এইরকম পরহেজগার ব্যক্তি খারাপ জায়গা দোকানে গিয়ে আড্ডা দিবার গীবত করবে, এটা হতে পারে কি বলুন তো? এটা হতে পারে না। অবশ্যই একজন মুমিন পরহেজগার মুত্তাকি ব্যক্তির স্বভাব বিরুদ্ধ কাজ। কেন বাজারকে এরকম বলা হলো? খারাপ জায়গা কেন বলা হলো? বলার পেছনে অনেকগুলো কারণ আছে। অধিকাংশ অপরাধ সংগঠিত হয় বাজারে। অধিকাংশ অপরাধ সংগঠিত হয় কোথায়? বাজারে। গান বাজনা হালাল না হারাম? হারাম।
ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। তিনটা কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয় আল্লাহ হারাম করেছেন খমরা, নেশা জাতীয় দ্রব্য। যে সকল জিনিস খেলে পান করলে নেশা উদ্রেক হয়, এগুলো আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। তো এই নেশা জাতীয় দ্রব্যগুলো কোথায় পাওয়া যায়? মসজিদে না বাজারে? বাজারে। এগুলো ক্রয় বিক্রয় হয় বাজারে, এগুলো খাওয়া হয় বাজারে। মসজিদে এগুলো কেউ খেতে আসে না। মানে এগুলোর বিতরণ, গ্রহণ, আদান প্রদান সবকিছু চলে বাজারে। অলবাইসা, জুয়া, জুয়া কেন্দ্রিক এগুলো বাজার ঘাটেই বেশি হয়। বিভিন্ন প্রকারের জুয়া সংগঠিত হয় কোথায়? বাজার কেন্দ্রিক জায়গাতে। দু একটা ব্যতিক্রম হতে পারে। অলকুবাতা, বাদ্যযন্ত্র, গান বাজনা হারাম করেছেন আল্লাহ। হয় কোথায়? এগুলো বাজারে। প্রায় দোকানে দেখুন গান বাজনা বাদ্যযন্ত্র চলছে। ম্যাক্সিমাম দোকানে গান বাজনা বাদ্যযন্ত্র চলছে। একটা বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম খুব সচেতন ছিলেন। একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সাথে আরেকজন আছেন। তো হঠাৎ গান বাজনার আওয়াজ আসলো, তো কানে আঙ্গুল দিয়ে পার হলেন। কিছু দূর যাওয়ার পরে সাথীকে জিজ্ঞাসা করছেন যে এখন কি কোনো আওয়াজ আসে? তখন বলছেন না, নেই। আঙ্গুল সরালেন। এরপরে বলছেন যে দেখো, আমি এই জন্য আঙ্গুল সরালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি একদিন যাচ্ছিলাম, তো এই বাজনার আওয়াজ আসলে তিনি আঙ্গুল ঢুকালেন। আমাকে জিজ্ঞাসা করলেন যে এখন কি শুনতে পাও? আমি বললাম না। তখন তিনি আঙ্গুল সরালেন, তাই আমি ওই আমলটা আজকে করলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বীনি ভাতৃমণ্ডলী, আমরা যদি ওই হাদিসের আমল এখন করা শুরু করি, তাহলে বাড়িতে আঙ্গুল দিয়ে বেরোতে হবে, এসে বাড়িতে আবার আঙ্গুল টানতে হবে। পাশে বাজার থাকলে, এই দোকানে না হলে পাশের দোকানে হচ্ছে, না হলে পার্শ্ববর্তী দোকানে বাজনা চলছে। বাজনা বাজে না, গান বাজনা হয় না, এইরকম বাজার হয়তো বা বাংলাদেশে নেই। আমার জানা নেই আছে কিনা। যদি দু একটা থাকে, দু একটা উদাহরণ হয় না। কোনো কারণে ছোট একটা বাজার যদি এরকম থাকে, সেটা এক্সাম্পল হয় না। বাজার মানে গান বাজনা হবে। তাহলে গান বাজনা হয় কোথায়? বাজারে। এরপর দেখুন গীবাত, শরীয়তে একটা হারাম কাজ, কাবিরা গুনাহ। এগুলো বেশিরভাগ সংগঠিত হয় বাজার কেন্দ্রিক জায়গাতে। মানুষ দোকানপাটের সময় আছে, মানুষ দোকানপাটে সময় দিচ্ছে, পাঁচজন মানুষ গল্প করছে, কারো গীবত করছে। অপবাদ, মিথ্যাচার কোথায় হয় বেশি? বাজার ঘাটে। মিথ্যা কসম করা, কাবিরা গুনাহ, মিথ্যা শপথ করা হয় বেশি বাজারে। অধিক কসম করে মাল বিক্রি করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি সত্য হয় তবুও বেশি কসম করতে নিষেধ করেছেন, যে কসম বেশি করতে গেলে তোমার বরকত নষ্ট হয়ে যাবে। বেশি কসম করে, আল্লাহর কসম এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি, তুমি আমাকে 20 টাকা লাভ দিবা না? অথচ হয়তোবা তার চেয়ে কমে কিনা আছে। মানে এই কাজগুলো হয় বাজার ঘাটে। বিভিন্ন দিক আছে যে অপরাধগুলো বাজার কেন্দ্রিক বেশি হয়। বিভিন্ন কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা খারাপ জায়গা। একজন মুসলিমের জন্য যত তাড়াতাড়ি, তা একজন মুসলিম বাজার করবে না এটা নয়, কিন্তু একজন মুসলিম বাজার করবে না এমনটি নয়। একজন মুসলিম বাজারে যাবেন, যত তাড়াতাড়ি ফেরা যায় তত কল্যাণ। সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, একজন বিশিষ্ট সাহাবীর সম্পর্কে এসেছে। উনি একদিন বাজারে যাচ্ছেন, তো অন্যরা জিজ্ঞাসা করছেন যে ভাই আপনি বাজারে কেন যাচ্ছেন? এটা তো খারাপ জায়গা, আপনার মতো সাহাবী বাজারে যাচ্ছেন, কি দরকার? প্রয়োজন অন্য কাউকে দিয়ে সারবেন। তো উনি বললেন যে দেখো, আমার প্রয়োজনটাও সারা হবে, দ্বিতীয়ত হলো বাজার অনেক মানুষ থাকবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত
যতটুকু বাজার করব, যার সাথে দেখা হবে তাকে আমি সালাম দেব, প্রত্যেককে সালাম দেব। তাহলে বাজার খারাপ জায়গা, পাপের জায়গা, আমি যে অধিক পরিমাণে সালাম দিলাম দিয়ে মেকআপ হয়ে যাবে, আমার নেকিতে অ্যাড হয়ে যাবে। তো দেখুন তো বাজারে যত মানুষ আছে প্রত্যেককে সালাম আমরা কয়জন দেই? মানে আমাদের তো উদ্দেশ্য নেই, ওই রকম প্রেরণাও নেই, উৎসাহ নেই। এজন্য আপনার আমার সতর্ক সাবধান থাকা উচিত। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বলছেন, মান নাজাত, কি করলে নাজাত পাবো? নাজাত কোথায়, মুক্তি কোথায়? ফিতনার সময়, ঝামেলার সময়, বিপদের সময় কি করলে বাঁচতে পারবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনটা কথা বলেন নাজাতের জন্য। আমসিক আলাইকা লিসানাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার জিহ্বা কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। বিপদের সময়, ফিতনার সময়, ঝামেলার সময় তুমি বাঁচতে চাইলে আগে জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। আমসিক আলাইকা লিসানাক, একদম জিহ্বা থামিয়ে দাও, প্রয়োজন ছাড়া কথা বলো না, বিনা প্রয়োজনে মুখ খুলবে না। মানে যত কথা বলবে তত বিপদে পড়বে, যত কথা বলবে তত ঝামেলায় পড়বে। এই জন্য জিহ্বা কন্ট্রোল করো। ওয়ালিয়াসাকা বাইতুক, বাড়িতে বেশি অবস্থান করো, বেশি বেশি বাড়িতে থাকো। অজ্ঞালা খতিয়াতিক, আর পাপের জন্য কাঁদো, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কাঁদো। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাড়িতে অবস্থান বেশি করো। মানে একজন সাধারণ মানুষ যারা ব্যবসা করছেন তারা তো তাদের ব্যবসা কাজে থাকবেন স্বাভাবিক, কিন্তু যারা কাস্টমার তারা যত দ্রুত কাজ সেরে বাড়িতে আসতে পারবেন ততই কল্যাণ। বাজারে প্রয়োজন যাবেন, বাজার সেরে যত দ্রুত বাড়িতে ফিরতে পারবেন তত আপনার কল্যাণ। ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ দুটোই আছে। কিভাবে? আপনি বাজারে থাকলেন, হয়তো বা কারো গীবত করছেন, না হলে কেউ গীবত করছে, আপনি সায় দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, বা শ্রোতার ভূমিকা আছে, পাপ হচ্ছে আপনার। বিভিন্ন ধরনের অন্যায় চলছে, গান বাজনা কানে আসছে, আপনি না শুনতে চাইলেও শুনতে হচ্ছে, অন্যায়কে সাপোর্ট করা হচ্ছে। কোনো দোকানে নগ্ন নাচ গানের দৃশ্য টিভিতে চলছে, ইচ্ছা অনিচ্ছা আপনার চোখ যাচ্ছে, পাপ হচ্ছে। মানে যত বেশি আছেন তত সমস্যা। প্রয়োজন শেষ বাড়িতে চলে আসলেন, তাহলে অবসর সময়টুকু আপনার পরিবারের সাথে দেওয়া হচ্ছে। পরিবারের সাথে আপনি যত সময় দিবেন পরিবারের সাথে আপনার সম্পর্ক তত অটুট থাকবে, অক্ষুণ্ণ থাকবে। স্ত্রী ছেলে মেয়ের সাথে আপনি যত সময় দিবেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের সাথে বন্ধন, আন্তরিক বন্ধন তত বাড়বে। আপনার স্ত্রী পরপুরুষের প্রতি আসক্ত হবে না আপনি যত বেশি সময় দেবেন। সব দিক দিয়ে লাভ আছে কোরআন এবং সুন্নাহ মেনে নিলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করলে ইহকালীন পরকালীন সব দিক দিয়ে কল্যাণ আছে। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, জান্নাতে যত মানুষ যাবে তন্মধ্যে সবচেয়ে বেশি কারা যাবে? যত মানুষ জান্নাতে আছে তাদের এমন কি গুণ আছে যে এই গুণগুলোর কারণে তারা জান্নাতে যাবে? জান্নাতি অধিকাংশ জান্নাতের কি বৈশিষ্ট্য থাকবে? ফাকাল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। যত মানুষ জান্নাতে যাবে তাদের মধ্যে দুইটা গুণ আছে। অধিকাংশ জান্নাতের মধ্যে কয়টা গুণ আছে? দুইটা। একটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। যারাই জান্নাতে যাবে এদের মধ্যে আল্লাহ ভীতি আছে।
এরা অন্য কাউকে ভয় করে না, ভয় করে আল্লাহকে। একজন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে মানুষটা ভালো হতে বাধ্য। আল্লাহর ভয়, পূর্ণাঙ্গ ভয় যদি কারোর মধ্যে থাকে ওই মানুষটা ভালো হতে বাধ্য। কেন বাধ্য? গীবত করতে গিয়ে ভাববে কেউ না দেখলে তো আল্লাহ দেখছেন, চুরি করতে গিয়ে ভাববে কেউ না দেখলে তো আল্লাহ দেখছেন, ছিনতাই করতে গিয়ে ভাববে কেউ না দেখলে তো আল্লাহ দেখছেন, কারো অন্যায়ভাবে আত্মসাৎ করতে গিয়ে ভাববে কেউ না দেখলে তো আল্লাহ দেখছেন। মানে যে অপরাধী করুক আল্লাহ ভীতি তাকে অপরাধ থেকে ফিরিয়ে দিবে। দ্বিতীয়টা বলেন হসনুল খুলুক, সদাচরণ, ভালো আচরণ, উত্তম ব্যবহার, সৎ চরিত্র। তো সৎ চরিত্র তো এমন একটা গুণ যার মধ্যে সব কিছু আছে। আপনি যদি মানুষের গীবত করেন, সবাই জানে যে লোকটা গীবতকারী, তো আপনাকে কেউ সৎ বলবে না। লোকটা ভালোই, তবে লোকটার মধ্যে খারাপ স্বভাব আছে, কি গীবত করে বেড়ায়। লোকটা সব গুণ ভালো, কিন্তু লোকটার একটা বদ স্বভাব আছে, কি মানুষের গীবত করে বেড়ায়। মানে আপনার সৎ চরিত্র আপনাকে আর টিকল না, সৎ চরিত্রকে আউট করে দিল একটা কথার কারণে। লোকটা ভালো কিন্তু লোকটা মিথ্যা কথা বলে, লোকটা সব সাইড ভালো তবে লোকটা অপবাদ দেয়, আত্মসাৎ করে, তাহলে সৎ চরিত্র হলো না। সৎ চরিত্রের মধ্যে অনেক কিছু আছে। তো তাকওয়া আর সৎ চরিত্র এই দুই গুণ না থাকলে জান্নাতে যাওয়া অনেক কঠিন, প্রায় অসম্ভব। এই দুইটা গুণ থাকতে হবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দ্বিতীয় প্রশ্ন করা হলো, ওয়া আন আকতারি মা ইউদখিলুন নাসান নার, যে সকল মানুষ জাহান্নামে যাবে তারা কি কারণে জাহান্নামে যাবে, তাদের কি এমন খারাপ গুণ যে গুণগুলোর কারণে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুইটি কথা বলেন। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফামু ওয়াল ফারজ, যারাই জাহান্নামে যাবে তারা দুইটি কারণ, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান। মুখের কারণে আর লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তো মুখের কারণে জাহান্নামে যাবে কেন? মুখের কারণে জাহান্নামে যাবে গীবত করার কারণে, মুখের কারণে জাহান্নামে যাবে অপবাদ দেওয়ার কারণে, মুখের কারণে জাহান্নামে যাবে মিথ্যা কথা বলার কারণে, মুখের কারণে জাহান্নামে যাবে মানুষের চুগলখড়ি করার জন্য, মুখের কারণে জাহান্নামে যাবে মিথ্যা কসম করার জন্য, মুখের কারণে জাহান্নামে যাবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য, মুখের কারণে জাহান্নামে যাবে অশ্লীল কথাবার্তা দিয়ে গালিগালাজ দেওয়ার জন্য। একটার পর একটা সব মিলিয়ে নেন। মুখের কারণে জাহান্নামে যাবে হারাম খাদ্য মুখে দেওয়ার জন্য। দ্বিতীয় কথা বললেন অল ফারজ, লজ্জাস্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। লজ্জাস্থানকে বৈধ পন্থায় ব্যবহার করার একটাই রাস্তা, সেটা হলো বিবাহ। বিবাহ ব্যতীত লজ্জাস্থানকে বৈধ পন্থায় ব্যবহার করার দ্বিতীয় কোনো রাস্তা খোলা নেই। বিবাহ বহির্ভূত যত প্রক্রিয়ায় লজ্জাস্থান ব্যবহার মানুষ করছে, এটা জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। যেই প্রক্রিয়ায় ব্যবহার করুক না কেন, জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ। সম্মানিত উপস্থিতি, তিরমিজির মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, 2004 নম্বর হাদিস। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইয়াই, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানের বস্তু, দুই চোয়ালের মধ্যস্থিত বস্তু তথা জিহ্বার জিম্মেদারি নেবে, জিহ্বার নিয়ন্ত্রণের জামিনদার হবে, মানে জিহ্বা দিয়ে কোনো অন্যায় কথা বলবে না, জিহ্বা দিয়ে হারাম খাদ্য গ্রহণ করবে না। এই জিহ্বার খাদ্য এবং কথা বলা, এই দুইটার বিষয় কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণের জিম্মেদারি যে নেবে। ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যস্থিত যে লজ্জাস্থান, এই লজ্জাস্থানের জিম্মেদারি নেবে, যে জিহ্বাকে সে পূর্ণ নিয়ন্ত্রণ করবে, লজ্জাস্থানকে পূর্ণ নিয়ন্ত্রণ করবে।
এই দুইটার জিম্মেদারি যে ব্যক্তি নিবে, আদমান লাহুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মেদারি নিলাম। যে কোনো ব্যক্তি, যে কোনো মুসলিম, যে কোনো মুমিন যদি লজ্জাস্থান আর জিহ্বা এই দুইটা কন্ট্রোল করতে পারে, পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে, যে বৈধ পন্থা ছাড়া অবৈধ পন্থায় ব্যবহার করবে না, জিহ্বা অবৈধ পন্থায় ব্যবহার করবে না, লজ্জাস্থান অবৈধ পন্থায় ব্যবহার করবে না, এই দুইটা জামিনদার নিতে পারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় আমি যে জিম্মেদারি নিলাম। সহিহ বুখারী হাদিস 6474 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই দুইটা কন্ট্রোল করা অনেক কঠিন, এই দুইটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। এই দুইটা নিয়ন্ত্রণ করলে আপনি আমি কিন্তু বেঁচে যাব পরকালে ইনশাআল্লাহ। বেঁচে যাওয়া খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা শাররান নাস জাল ওয়াজহাইন, তাজিদুনা শাররান নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, শাররান নাস, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ, জাল ওয়াজহাইন, দ্বিমুখী চরিত্রের মানুষ, দুই মুখ বিশিষ্ট মানুষ। সাহাবীরা অপেক্ষায় থাকলেন যে দুই মুখ মানুষ কারা, দ্বিমুখী চরিত্র কাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিলেন, আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, একজনের কাছে একরকম কথা বলে, ওই কথাটা আবার আরেকজনের কাছে আরেক রকম করে বলে, একজনের কথা গিয়ে আরেকজনকে লাগায় আর ওর কথাটা গিয়ে একে লাগায়, দুইজনের মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়, দূরত্ব তৈরি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে খারাপ, যাকে বাংলায় বলা হয় চুগলখোর। একজনের কথা ওকে, ওর কথা একে, এর কথা ওকে লাগে। এদের দ্বারা সমাজের সবচেয়ে বেশি ক্ষতি হয়। সমাজের যে ঐক্য নষ্ট হয় এই চুগলখোরদের জন্য, দ্বিমুখী স্বভাবের মানুষের জন্য। ভ্রাতৃত্বের বন্ধনে ফাটল ধরে দ্বিমুখী চরিত্রের মানুষের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল প্যাঁচ লাগানোর ওস্তাদ হচ্ছে দ্বিমুখী স্বভাবের মানুষগুলো। বউ শাশুড়ির মধ্যে দূরত্ব তৈরি করার নাটের গুরু হচ্ছে দ্বিমুখী চরিত্রের স্বভাবের মানুষ। দুই ভাইয়ের মধ্যে, দুই বোনের মধ্যে সম্পর্ক নষ্টের মূল দ্বিমুখী চরিত্রের মানুষ। ইসলামের দৃষ্টিতে যদি দুইজনের মধ্যে গন্ডগোল হয়, ঝামেলা হয়, ভুল বুঝাবুঝি হয়, তো ইসলামের নির্দেশ হলো ফাসলিহু বাইনা আখাকুম, যে ফাসলিহু, তাদের মধ্যে ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। তো কোনো ঝামেলা হলে তৃতীয় পক্ষের কাজ হলো ইসলাহ করে দাও, তাদের মধ্যে সংশোধন করে দাও। আর এই লোকগুলো কি করে? সংশোধন দূরের কথা, তার কিছু খারাপ কথা একে বলে, এর কিছু খারাপ কথা ওকে বলে, দূরত্ব আরো বাড়িয়ে দেয়, সামাজিক শান্তি শৃঙ্খলা আরো নষ্ট করে দেয়। এই পাড়ার কথা ওই পাড়ার সাথে লাগাই দিল, দুই পাড়ার মধ্যে গন্ডগোল, এই মসজিদের সাথে ওই মসজিদের গন্ডগোল লাগাই দিল, এই ইমামের সাথে ওই ইমামের গন্ডগোল লাগাই দিল, এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির গন্ডগোল লাগাই দিল। দুই মসজিদে গন্ডগোল চলছে, দুই পাড়ার মধ্যে গন্ডগোল চলছে, দুই টিচারের মধ্যে গন্ডগোল চলছে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে, ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। আর এই যে ওস্তাদ যিনি লাগিয়েছেন উনি মজা পান, হাসেন যে যাক একটা কাজ করেছে। একদম পুরো এটা শয়তানি স্বভাব, একদম পুরো শয়তানি স্বভাব। যে হাদিসের মধ্যে আসছে একটু খেয়াল করে দেখুন, শয়তান পানির উপরে, সাগরে পানির উপরে আসন পাতে। সাগরে যে বিশাল অথই জলরাশি, পানির উপরে আসন পেতে
তার চেলা চামচা যা আছে শয়তানের, আজাজিল শয়তানের, সবগুলোকে পাঠিয়ে দিয়ে যাও, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ো, মানুষকে নষ্ট করো, পাঠিয়ে দেয়। ও পানির উপরে বসে আছে, একটার পর একটা সব তার চেলা চামচা যারা আছে, সাঙ্গ পাঙ্গ আছে, গিরিপোর্ট দেয়, তুমি কি করেছো আজকে? আমি এই কাজ করেছি। তুমি কি করেছো? আমি এই অন্যায় করেছি। তুমি কি করেছো? আমি ওকে ভুল বুঝিয়েছি, ওকে দিয়ে এই অন্যায় করেছি, ওকে দিয়ে এই অন্যায় করেছি, ইত্যাদিতে যা যা হয়েছে তা বলে, যে যা করেছে। তখন একজন ব্যক্তি, মানে শয়তানের একজন অনুসারী বলে যে, ওস্তাদ আমি একটা কাজ করেছি। তো কি কাজ করেছো? বলছে, আমি গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়েছি। দুইজন একজন কথাকে ইত্যাদি লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে। দিয়ে কি হয়েছে? দুইজনের তুমুল গন্ডগোল, ঝগড়া। তারপর কি হয়েছে? ঝগড়া করতে 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 এক পর্যায়ে স্বামীকে দিয়ে স্ত্রীকে তালাক দিয়ে ছাড়িয়ে দিয়েছে, একদম তালাক পর্যন্ত দিয়েছে। তখন বলে, সাবাস, তুই কাছায়। ও চেয়ার থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে যে, তুই একটা কাজের মতো কাজ করেছিস, একটা সংসার নষ্ট করে আসতে করেছিস। আল্লাহ সাল্লাম বলছেন, তখন শয়তান উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে, সংসার নষ্ট করতে বলেছিস। তো সংসার নষ্ট করে একজনের কথা স্বামীর কথা স্ত্রীকে লাগে, স্ত্রীর কথা স্বামীকে লাগে, স্ত্রীর কথা শাশুড়িকে লাগে, স্ত্রীর কথা শ্বশুরকে লাগে, এই যে প্যাঁচ ট্যাঁচ গিরগিটির মতো লাগিয়ে দিয়ে সংসার ভেঙে দেয়, এরকম মানুষ নেই? আছে। দূর থেকে মজা নেই, আর একটা সংসার ভেঙে তছনছ হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগছে, নিকটের যারা আছেন দ্রুত গিয়ে হয় স্ত্রীকে বারণ করে দূরে সরিয়ে নাও, নাহলে স্বামীকে বারণ করে দূরে সরিয়ে নাও। এটা তো মুসলিমের কাজ। দুইজন গন্ডগোল করছে আর আপনারা তাল দিবেন, আপনি আমি তাল দিব, মজা নিব, তারা তালাক পর্যন্ত চলে যাবে। আপনার আমার মধ্যে কোনো কিউরিসিটি নেই, কোনো চেতনা নেই, বারণ করার কোনো স্পৃহা নেই, মানসিকতা নেই। তবে আপনার আমার স্বভাব শয়তানের স্বভাবের চেয়ে কোন অংশ ভালো? এগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। ইসলাম চাই একটি সুশৃঙ্খল সুন্দর সমাজ ব্যবস্থা। সুশৃঙ্খল। আমি অল্প একটু সময় নেব। এসা কয়টায়? আর একটা দুইটা হাদিস বলে শেষ করি। আমি আর একটি হাদিস, 7টায় আজান না? হ্যাঁ, আমি আর দুই তিন মিনিটে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার, মুসলিমদের ভ্রাতৃত্বের বন্ধনটা কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, ভাই ভাই। লা ইয়াসলিমু, কেউ কারোর উপরে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমহু, কেউ কাউকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না, বিপদের দিকে ঠেলে দিবে না। মান কানা ফি হাজাতি আখি কানা আল্লাহু ফি হাজাতিহি, কোনো ব্যক্তি যদি কারো প্রয়োজনে এগিয়ে যায়, আল্লাহ তার প্রয়োজনে এগিয়ে আসেন। ওমান ফাররাজা মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতিন ইয়াউমাল কিয়ামা, কেউ কারো কোন একটা উপকার করে দেয়, প্রয়োজন পূরণ করে দিলে কিয়ামতের দিন আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুসলিমের দোষ ত্রুটিকে গোপন রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপনে রাখবেন। তো দেখুন, মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ, দোষ ত্রুটি গোপন রাখতে হবে একজন মুসলিম আর একজন মুসলিমের। অথচ আমরা সম্পূর্ণ উল্টোটা করি, গোপন রাখা তো দূরের কথা, আরও একজন আরেকজনকে বিপদের দিকে ঠেলে দেই, যেটা ইসলামের দৃষ্টিতে নেহায়েত অন্যায়, খারাপ। পাশাপাশি আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাতুন, যারা একজন আরেকজনের গীবত করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 6056, আর সহিহ মুসলিমের 304 নম্বর হাদিসে বলা হয়েছে নাম্মাম, যদি কেউ কারো চুগলখড়ি করে তাহলে সেও জান্নাতে যাবে না। এখন শেষ যে হাদিসটি বলতে চাই যে দেখুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইয়াকুমুদ্দন ফাইন্নাদ্দন্না আকদাবুল হাদিস, তোমরা ধারণা ভিত্তিক কথাবার্তা বলা থেকে বেঁচে থাকো, কেন অধিকাংশ ধারণা ভিত্তিক কথাবার্তা হচ্ছে পাপ। ওয়ালা তাহাসসাসু, তোমরা একে একজনের গোপন কথা জানার চেষ্টা করো না। ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাজাসু, তোমরা ক্রয় বিক্রয়ের উপরে দাম চড়াতে যেও না। ওয়ালা তাহাসাদু, তোমরা একজন আর একজনের প্রতি হিংসা বিদ্বেষ রাখো না। ওয়ালা তাবাগদু, তোমরা একজন অপরজনের গীবত করো না, পিছনে লাগিও না। ওয়ালা তাদাবারু, কেউ কারো পিছনে লেগে যাও না শত্রুতা ভাবাপন্ন হয়ে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হিসাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো যদি আমরা খেয়াল করি, কেউ কারো গীবত নয়, পরনিন্দা নয়, পরচর্চা নয়, বরং আমরা প্রত্যেকে মুসলিম হিসেবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকব, এমনটি হওয়া উচিত। তাহলে সমাজটা ভালো হবে, সমাজে বসবাস করে আমরা আরাম পাব, সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি। আপনাকে আমাকে সকলকে কবরে যেতে হবে, কেউ স্থায়ী থাকবো না। কবরে যাওয়ার জন্য কিছু পাথর সঞ্চয় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনী প্রোগ্রামকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যারা আয়োজন করেছেন সময় শ্রম দিয়ে, আল্লাহ সকলকে যারা উপস্থিত হয়েছেন সকলকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নেন। বাজার কেন্দ্রিক ওই প্রশ্নটা, যেমন নামাজ পড়ি, কিছুক্ষণ মসজিদে বসি, আমি বাজারে ঢুকলাম, ঢোকার পর ধর আমি বাজারে ঢোকার একটা দোয়া আছে, দোয়াটা পড়লাম, আর আমার নিউজ ছিল ইন্তেজারুস সালাতে বাদাস সালাত, তারপরে কি আমার গুনাহ হবে বাজারে যদি কতক্ষণ থাকি? না, বিনা প্রয়োজনে বাজারে থাকবেন ইসলাম এটা বলে না। আপনি বাজারে ঢুকলেন, বিনা প্রয়োজন বলতে একটু চা খাবো, একটু ঘুরলাম, মানে অপেক্ষা কিন্তু নামাজের জন্য, আরেকটা নামাজ পড়ি, বাসা যাবো, আবার বাজার দোয়াটাও পড়ে নিলাম, তারপরে কি গুনাহ হবে? আমি তো ওই পাশাপাশি ওই প্রসঙ্গের হাদিসও বলেছি, সাহাবীরা যাচ্ছেন ওদিক সালাম দিবেন, তাই মানে বাজারে যেতে কিন্তু নিষেধ নেই, কিন্তু বাজারে বেশি ওয়েট করতে ইসলামের দৃষ্টিতে নিষেধ। যেহেতু আলোচনা বলছেন দ্রুত বাড়িতে ফিরো, দ্রুত জায়গায় পাও। আপনি মসজিদ থেকে বাজারে যাবেন, দোয়া করবেন, সালাম দিবেন, চা খাবেন, যত দ্রুত সম্ভব ফিরে আসুন। আমি এইটা বুঝিয়েছি, যত দ্রুত সম্ভব। কারণ বাজারে অধিক সময় বসা যাবে না। এখন বাজারে যদি একটা দিনই প্রোগ্রাম হয়ে যায়, 5 জন মানুষকে দিনের দাওয়াত ওখানে দিচ্ছেন, তাহলে আপনি স্টে করুন, কিন্তু কোনো দাওয়াতই নয়, বরং যে কথাবার্তা যে কার্যক্রমগুলো হচ্ছে সেটা পাপের দিকে ধাবিত, তখন ফিরে আসুন। আরেকটি হাদিস এসেছে, সম্ভবত সেটা সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালা ইয়াজলিস মায়দা ইউশরাবু আলাইহাল খামর, ওই জায়গায় বসতে পারে না যেখানে নেশা জাতীয় দ্রব্য পান করা হয়। মানে নেশা জাতীয় দ্রব্যর আনাগুনা আছে, চলছে বা পরিবেশ হচ্ছে, এই জায়গা থেকে তাকে উঠে আসা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকালে যে বিশ্বাস করে। তো বাজারগুলোতে দেখুন বিড়ি, সিগারেট বা নানান ধরনের যেগুলো হচ্ছে, খুব খারাপ জায়গা। তো এগুলো যত পরিহার করা যাবে, কাজ সেরে দ্রুত ফিরতে হবে। আমরা থাকলে হয়তো ওরা পয়সা কত কম বলে, আর আমরা না থাকলে কিন্তু পয়সা কত বেশি চলে, এই একটা জিনিস আছে। তো সব মিলিয়ে পরিহার করা উচিত। যারা বাজারের সাথে সংশ্লিষ্ট এই ব্যক্তিদেরকে এগুলো নসিহত করা উচিত। জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিক। এই বিষয়ে যদি কারো কষ্ট থাকে ওনারা আলোচনার উপরে করতে পারেন, যেন কেউ আবার বাইরে গিয়ে কোনো কষ্ট থাকে মানে এখানে বলতে পারেন। এখানে একটা প্রশ্ন আছে, যেমন সমাজে এখন মহিলাদের যে তালিম চলে, সেখানে আমাকে এক ভদ্র মহিলা বলছিল, আমি মালিকের নামাজের পরে দেখলাম উনি যেমন শেষ বইটি আমরা আত্মাহিত সুরে একটা পড়ি, সেখানে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখানে মহিলাদের তালিমের যিনি প্রধান, উনি ওনার শিক্ষাটা এইভাবে দিছে, যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসবে তখন ডান দিকে মানে সালামের মতো ফিরাবে, তারপরে আবার সে কন্টিনিউ করবে। এইভাবে কি তার সালাত হবে বা সালাতে কি এই ধরনের কোনো সিস্টেম আছে না? কোরআন এবং সহিহ হাদিসে এরকম কোনো সিস্টেম নেই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সূরা মায়েদা 3 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকাতে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। যদি ওটা বলার সময় ডান দিকে একটু ঘুরতে হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন, যেহেতু ইসলাম পরিপূর্ণ। তো যেহেতু উনি বলে যাননি, বিধায় এটাকে যোগ দেওয়ার অধিকার। আমার প্রশ্ন হচ্ছে এই যে চালা ওটা কি হবে কি না? এটা অপরাধ করলো, এটা বিদআতের মধ্যে হবে। শরীয়তের ভালো কাজ বলে কেউ যদি একটা কাজ করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কোন ব্যক্তি যদি একটা আমল করে আর ওই আমলটা যদি স্বীকৃত না হয় রাসূলের পক্ষ থেকে, তাহলে সেটা প্রত্যাখ্যাত, বর্জনীয়। তো এই দৃষ্টিকোণ থেকে তার সেটা বেদাতের অন্তর্ভুক্ত। তার সালাত হবে না, কথা বলবো না, কিন্তু ও একটা বিদাত কাজ করছে, নতুন জিনিস প্রচলন করছে। নতুন জিনিস সংযোজন। জিজ্ঞাসা আজান দিবে, আমরা ভিতরে সালাত আদায় করে সালাম ফিরে কি বলবো? কি আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবো, না যে ভিতরে সালাত আদায় করে যে দোয়াটা আছে ডাইরেক্ট ওটা বলবো? ভিতরের সালাত আদায় করে ভিতরের সালাতের যেটা দোয়া আছে সেটা বলা যাবে, আবার আস্তাগফিরুল্লাহ যে সিস্টেমটা সেটা করা যাবে, কারণ সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা বা এইরকমটা নেই। তবে সেটা বলেও, কারণ সালাম ফিরানোর পর একটা স্বাভাবিক রীতি হলো আল্লাহু আকবার।